আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব প্রগ্রেস বার কীভাবে তৈরি করতে হয়, যেটা অ্যানিমেশন করবে। স্ক্রল ডাউন করলে অ্যানিমেশন করবে, অথবা ফেজ রিলোড হলে এটা অ্যানিমেশন হবে। তো সেটা করব আজকের পর্বে আমরা। তো বেসিক্যালি প্রগ্রেস বার অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু বেশিরভাগই এই দুই ধরনের প্রগ্রেস বার ইউজ করা হয়। একটা হচ্ছে রাউন্ডেড আর একটা হচ্ছে ফুল উইডেড। তো আমরা আজকের পর্বে ফুল উইডটা নিয়ে কাজ করব, রাউন্ডটা নিয়ে আগামী পর্বে আমরা কাজ করব। তো আমরা আমাদের একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করে রেখেছি। এখানে সিএসএস ফোল্ডার রেখেছি এবং জেএসএস ফোল্ডার রেখেছি। সিএসএস এর ভিতরে আমরা বেসিক স্টাইল দেওয়ার জন্য স্টাইল ডট সিএসএস কে কল করেছি। জেএসএস এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের jQuery যে মেইন লাইব্রেরি সেটাকে আমরা কল করেছি, এবং ইন্ডেক্স ফাইল একটি HTML ফাইল ওপেন করলাম, এবং এটাকে ওপেন করে আমরা যদি ব্র্যাকেটসে রান করি সেখানে দেখবেন যে কিছু কোডিং রয়েছে। সেটাকে এটা হচ্ছে বেসিক HTML কোড। এখানে আমরা টাইটেল বার প্রগ্রেস বার টাইটেলটা দিয়েছি, যার ফলে আমাদের এইখানে প্রগ্রেস বার লেখাটি চলে এসেছে, এবং আমরা এইখানে লিঙ্ক আপ করেছি স্টাইল ডট সিএসএস এর সাথে, এবং আমাদের যে কোয়েরিটাকেও কল করেছি। তো আমরা যদি এইখানে গুগলে যদি একটু সার্চ করি barfiller.js, এটাকে যদি আমরা গুগলে সার্চ করি, এবং দেখবেন যে প্রথমে একটি লিঙ্ক আসবে github.studios barfiller, প্রথমে একটি লিঙ্ক আপ। এটাকে যদি এবার আমরা ক্লিক করি, ক্লিক করার পর ওদের বারফিলারের গিটহাব পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে বারফিলারের গিটহাব পেজে নিয়ে এসেছে, এবং এটা ডান পাশে এখানে দেখবেন যে ক্লোন অর ডাউনলোড, এই বাটনটা যদি ক্লিক করেন আপনি ঠিক নিচে একটি ডাউনলোড জিপ আকারে ডাউনলোড করার অপশন পাবেন। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করে আর এটাকে আনজিপ করে। তো আমরা এখানে আনজিপ করে রেখেছি, আমার এখানে আগে ডাউনলোড করা রয়েছে। এখানে তাদের একটি জেএসএস রয়েছে, jQuery barfiller.js। এটাকে আপনারা কপি করে আপনাদের রুট ফোল্ডারে রেখে দিবেন। আমিও এখানে রেখে দিচ্ছি আমাদের, এবং এই যে কোয়েরিটাকে এখানে যেহেতু আমাদের কল করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই স্ক্রিপ্টটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, এবং barfiller.js-কে আমরা এখানে কল করে দিচ্ছি। দেন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য টাইপের। তো এটা আমরা কীভাবে করেছি, এটাকে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড বডির ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটা, এবং ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি এটা। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই, আমরা এটাকে বেসিক কল করে দিয়েছি। সো এখন আমাদের এইখানে খেয়াল করুন এটা কিভাবে ইউজ করতে হবে barfiller.js-টা। তো সেটা দেখুন এখানে হাউ টু ইউজ। তো এই কোডটাকে যদি আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের index.html যেখানে রয়েছে সেখানে আমরা এটাকে কপি করে দিচ্ছি, এবং কপি করে এটাকে সেভ করে দিলাম। সেভ করে যদি আমরা রিফ্রেশ করি দেখবেন যে এখানে কোনো চেঞ্জ নেই। তার কারণ হচ্ছে কি আমাদের এইগুলোকে একটু স্টাইল করতে হবে। তো স্টাইল করার জন্য আমরা তাদের বারফিলার মাস্টারের ফোল্ডারটায় চলে যাচ্ছে। এই সিএসএস এর স্টাইল ডট যে সিএসএসটা রয়েছে সেটাকে যদি আমরা এইখানে ওপেন করি, এবং এইটাকে যদি কপি করি, কপি করে যদি তাদের স্টাইলটাকে কপি করে আমরা যদি এইখানে পেস্ট করে দিই এবং সেভ করি, সেভ করে আমরা আমাদের আউটপুটে চেক করলে দেখবেন যে হ্যাঁ আমাদের প্রগ্রেস বারটা চলে এসেছে। তো এটাকে বেসিক আমরা একটু স্টাইল করে নিচ্ছি। স্টাইলটা হচ্ছে আমাদের মেইন ডিবের ঠিক পূর্বে আমরা একটি ডিপ নিচ্ছি, এই ডিবের একটা বেসিক স্টাইল করে দিচ্ছি। স্টাইল বলতে আমরা এটাকে একটু মার্জিন দিব, মার্জিন বটম দিয়ে দিব 20 পিক্সেল, যাতে উপর থেকে একটু ফাঁকা জায়গায় তৈরি হয়। হ্যাঁ, উপর থেকে একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন আমরা এটার বেসিক স্ট্রাকচারগুলো একটু চেঞ্জ করি। এখানে আপনারা খেয়াল করবেন এই ক্লাসটি যে বারফিলার নামের যে ক্লাসটি রয়েছে ডিবের, এটা মাস্ট বি দিতে হবে। এটাকে আপনার চেঞ্জ করলে চলবে না, বাট আপনি এই টিপ এবং এই ফিল এগুলো চেঞ্জ করতে পারবেন। সরি, এগুলো চেঞ্জ করতে পারবেন না। টিপ, ফিল এবং বারফিলার ওদের কোনো ক্লাস চেঞ্জ করতে পারবেন না, শুধু আপনি এই আইডিটাকে চেঞ্জ করতে পারবেন। তো আইডিকে আমি সাপোজ প্রগ্রেস 1 দিচ্ছি। এটাকে সেভ করি, সেভ করে আমাদের এইখানে দেখুন, এখানে আমরা এই বিফোর আফটারের যে এলিমেন্টটা রয়েছে এটাকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা ডিলিট করে দিই। বারফিলার যে টিপ ট্র্যাপ, এটা যেহেতু নাম দিয়েছে এটাকে রাখতে পারি, নাও রাখতে পারি। যখন আমরা চাচ্ছি এটার বক্স শ্যাডো থাকবে না বারফিলারের, সেক্ষেত্রে আমরা এটা বক্স ফিলারটা তুলে দিচ্ছি এবং সেভ করি। দেখুন এটার বক্স শ্যাডো নেই, এবং আমরা চাচ্ছি এই বারফিলারটার কোনো বর্ডার থাকবে না। তো সেই বর্ডার না রাখার জন্য এটাও তুলে দিচ্ছি। মার্জিন বটম রাখতে চাচ্ছি না, এটাও তুলে দিচ্ছি, এবং সেভ করে যদি আমরা আউটপুট রিফ্রেশ করি
রিফ্রেশ করলে দেখবেন যে বর্ডার নেই এবং তার কোনো বক্সেরও নেই। এবং আমরা এটা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা আমরা সাপোজ এফসিটা যেটা আছে এটাই থাকুক, এটার হাইটটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হাইটটা দিয়ে দিচ্ছি আমরা 2 পিক্সেল। 2 পিক্সেল দিয়ে যদি এবার আমরা সেভ করি, হ্যাঁ এটার হাইটটা 2 পিক্সেল হয়ে গিয়েছে। এখন আমরা এইখানে এটার বারফিলার ডট যে টিপ, এটার একটু ডিজাইনটা একটু পরে চেঞ্জ করতেছি। তার পূর্বে আমরা এটার কাজ করানোর জন্য আমাদের একটু বেসিক স্ক্রিপ্ট লিখতে হবে। এই স্ক্রিপ্টটা চাইলে আমরা হ্যান্ড কোডিং করতে পারি অথবা ডুপ্লিকেট করে কপি করে আনতে পারি। ওদের এখানে এটা কপি করার জন্য দেখুন এখানে এটাকে কপি করতেছি, দেন এটা এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এই স্ক্রিপ্টের কাজটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিপ্টের কাজ হচ্ছে যখন ডকুমেন্টটা রেডি হবে তখন একটা ফাংশন শুরু হবে। এই ফাংশনটা হবে কোনটা, তোমার এআইডিটার সাথে ফাংশনটা হবে। আমরা এখানে প্রগ্রেস বার যে ওয়ানটা সেটা এইখানে দিয়ে দিচ্ছি এআইডিটা। দেন আমাদের কাজ শুরু হবে কি, এই বার ফিলারটাকে অ্যাক্টিভ করতে হবে। বার ফিলারটা হচ্ছে কোনটা, বারফিলার ডট জিএসএস নামের যেই একটা স্ক্রিপ্ট নিয়েছি এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটাই অ্যাক্টিভ করার জন্য এখানে এই ডকুমেন্টটা, এবং এটাকে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি, দেখবেন যে আমাদের এটা খুব স্মুথলিভাবে, এটা অনেক দ্রুতভাবে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমাদের এটা মার্জিন বটম 20 পিক্সেল না দিয়ে আমরা 50 পিক্সেল দিচ্ছি। এটা 50 পিক্সেল দিয়ে দেখবেন যে আমাদের উপরে একটি ফিল আসছে, ফিলের কালার। এই ফিলের কালারটাই আমরা চেঞ্জ করতে পারবো। ফিলের কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবো, স্টাইল.সিএসএস যান, এইখানে আপনারা মার্জিন টপ 30 পিক্সেল আপনি রাখলে 30 পিক্সেল রাখবেন, বাট আমি এটাকে 15 পিক্সেল করব। 15 পিক্সেল করবো এবং এটার প্যাডিং দিব 5 পিক্সেল, মানে ডানে বামে প্যাডিং থাকবে 5 পিক্সেল। তার ফন্ট সাইজ দিচ্ছি 14 পিক্সেল। কালার থাকবে এটা, তার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমি সরাসরি কালো দিয়ে দিচ্ছি। এবং এটাকে যদি সেভ করি, রিফ্রেশ করি, এই যে আমি এটা মার্জিন 15 পিক্সেল -15 পিক্সেল দেওয়াতে এটা মাঝ বরাবর চলে এসেছে, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার কালো দেওয়াতে ব্যাকগ্রাউন্ড আসছে, এবং এটার ফন্ট সাইজ চলে এসেছে প্যাডিং 5 পিক্সেল, উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে আমি 8 পিক্সেল দিয়ে দিচ্ছি, অথবা সরাসরি প্যাডিং 8 পিক্সেল দিয়ে দিচ্ছি। সেভ এবং রিফ্রেশ, হ্যাঁ 8 পিক্সেল প্যাডিংয়েতে অনেকটা ভালো লাগতেছে। এবং আমরা এটাকে দেখুন এখানে একটা কালার আসছে, আমরা রিফ্রেশ করলে যে কালারটা আসে না এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের এই বার ফিলারের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তার ভিতরে আমাদেরকে বার কালার, বার ছোট হাতের হবে, সি হবে বড় হাতের। এটা আমি কেন ইউজ করতেছি দেখুন, ওদের গিটহাবের ডকুমেন্টেশন দেখুন, অপশন আপনি আরও কিছু অপশন ইউজ করতে পারবেন, বার কালার, টোল টিপ, ডিউরেশন, অ্যানিমেশন অন রিসাইজ, সিম্বল। তো এই বার কালারটা আমি কপি করতেছি, কপি করে এখানে ডবল কোটেশন দিতে হবে বার কালার লেখার জন্য। তো এখানে আমি সাপোজ $F"C"0" এই কালারটা দিচ্ছি এবং নেমে যাচ্ছে নিচে। আর টোল টিপটা ইউজ করব। টোল টিপ বলতে আমাদের এখানে একটা টোল টিপ শো হচ্ছে, দেখুন এই টোল টিপটা, এটা ইউজ করার জন্য বলতেছে। তো এই টোল টিপটাকে আমরা এখানে ট্রু করে দিচ্ছি, ট্রু। দেন আমরা আবার নিচে নেমে যাচ্ছি এন্টার দিয়ে ডিউরেশনটা কেন ইউজ করব সেটা আমি আপনাদেরকে বলতেছি। এই ডিউরেশনটা ইউজ করতেছি এই ডিউরেশনটা ইউজ করতেছি যে আমরা এখানে অনেক রিফ্রেশ দিলে অনেক দ্রুত এটা চলে আসে। তো এটা ডিউরেশন এখন যখন দিয়েছি একটা নির্দিষ্ট সময়, সে এত সেকেন্ড ধরে দেখুন সে অ্যানিমেশন হচ্ছে। আবার রিফ্রেশ করি, দেখুন এত সেকেন্ড ধরে সে অ্যানিমেশন হচ্ছে। এবং এই কালারটা দিয়েছি আমরা এইখানে বার কালারে, ঠিক আছে। এখানে যে কালারে দিবেন সেটা এখানে আপনার শো করবে। তো আমি এই কালারটাই রাখতে চাচ্ছি। এবং আমাদের এখানে আরেকটা জিনিসও দিতে পারি, আরও কিছু জিনিস, যে আমরা এটা কিন্তু পার্সেন্টেজ আকারে ডিফল্টভাবে শো করতেছে, ঠিক আছে। এটা কিন্তু ডিফল্টভাবে পার্সেন্টেজ আকারে শো করতেছে, ডাটা পার্সেন্টেজটা, ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এবং এই যে সিম্বল ডিফল্টভাবে কিন্তু সেটা থাকবে। তো আমরা চাইলে এটা সিম্বলটা চেঞ্জও করে দিতে পারি। যেমন আমরা এই সিম্বলটাকে কপি করে ডবল কোটেশন, তার ভিতরে যদি আমি $সাইন দিয়ে দিই, সাপোজ $সাইন দিয়ে দিলে হবে কি দেখুন সেইখানে কিন্তু $15 চলে আসছে, ঠিক আছে। তো আমরা তো নর্মালি এটা রাখবো না, আমরা এখানে পার্সেন্টেজে থাকুক, ঠিক আছে। সেভ করে যদি এবার রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখবেন যে হ্যাঁ খুব স্মুথলিভাবে কাজ করতেছে। এবং এটা 50% কেন হচ্ছে, আর বেশি হচ্ছে না কেন? এটা হচ্ছে আমরা এখানে দেখুন যে একটি ফিল আছে, ফিলের স্পেন আছে, স্পেনের ভিতরে ক্লাস আছে ফিল, তার ডাটা পার্সেন্টেজ হচ্ছে 50।
তো এটাকে 50 না দিয়ে যদি সাপোজ আমরা 80 দিয়ে দিচ্ছি, 80 দেওয়ার পরে আমরা এটাকে যদি সেভ করি, সেভ করে আমরা এবার রিফ্রেশ করি, সেটা কিন্তু 80% হবে। আশা করি সবাই বুঝছেন। তো আমি আরও কিছু প্রগ্রেস বার করব। তো এটা প্রগ্রেস বার করার জন্য আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, এটার আইডিটাকে দিচ্ছি 2 অ্যান্ড পরের আইডিটাকে আমরা দিয়ে দিচ্ছি 3। সেভ করি এবং আমাদের এটাকে যেহেতু এখানে ডকুমেন্ট লিখতে হবে আমাদের কোড, তো সেক্ষেত্রে আমাদের এখানে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং প্রগ্রেস এটা 2 হবে, দেন এটা 3 হবে। সেভ করে যদি এবার আউটপুটে একটু রিফ্রেশ করেন, দেখবেন যে এটা আমাদের এটা মিনিমাম হাইট দিয়েছিলাম কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে কি আমরা তিনোটা একেবারে লেগে গিয়েছে। তো সেটা দূর করার জন্য আমরা আমাদের স্টাইল ডট সিএসএস এ চলে যাব। স্টাইল ডট সিএসএস এ এখানে দেখুন যে আমাদের প্রগ্রেস বারগুলো রয়েছে, আইডি প্রগ্রেস 2 এবং আইডি প্রগ্রেস যে 1 রয়েছে, সরি একটা কম হবে, প্রত্যেকটার মার্জিন বটম দিচ্ছি। মার্জিন বটম সে আমরা এখানে 40 পিক্সেল দিয়ে দেখি। 40 পিক্সেলের পর আমরা এটা রিফ্রেশ করি, দেখুন হ্যাঁ 40 পিক্সেল এসে। এখন প্রথমটাকে আমরা ডাটা পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছি, প্রথমটা হবে সে 50 পিক্সেল, 50 না 70, পরেরটা আমরা 85 দিচ্ছি, দেন আমরা পরেরটাতে 95 দিয়ে দিচ্ছি। সেভ এবং এবার রিফ্রেশ করি। এখন দেখবেন যে খুব স্মুথলি ভাবে আমরা 3টা বার ফিলার তৈরি করতে পেরেছি। এখন এখানে চাইলে আপনি আরও অনেকগুলো বার ফিলার তৈরি করতে পারেন, সেটা আপনার এই একান্ত ইচ্ছা। তো আজকের পর্ব মূলত এইখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং বাসা প্র্যাকটিস করবেন।